আরে মোরগ, তুমি এখানে কি খাবার খাচ্ছ? এখানে কোনো খাবার আছে নাকি? চলো, আমরা জঙ্গলের আরো ভিতরে যাই। ওখানে নিশ্চয়ই কোনো খাবার পাওয়া যাবে, আর পেট ভরে খাওয়া যাবে। বাচ্চাগুলোকে একা রেখে কিভাবে যাই? যদি বাচ্চাগুলোকে কেউ খেয়ে নেয় তখন তো আরো ঝামেলা হয়ে যাবে। না না না, এখন আমরা ওই দিকে যেতে পারবো না। কিন্তু আমার যে অনেক খিদে পেয়েছে। তুমি এক কাজ করো, আমি আমার বাচ্চাদের সাথে থাকছি, তুমি আমার জন্য বেশি করে খাবার নিয়ে এসো। এটা করা যেতেই পারে, তবে আমরা দুজনই একসাথে বাইরে যেতে পারবো না। তাহলে আমাদের বাচ্চাদের কেউ এখান থেকে নিয়ে যাবে। তুমি বরং বাড়িতেই থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। এ কথা বলে মোরগ মুরগিকে রেখে সেখান থেকে চলে গেল আর খাবার সংগ্রহ করতে লাগলো। তখনই দুষ্টু শিয়াল মোরগকে দেখে ফেললো আর তাকে খাওয়ার ফন্দি কাটলো। আরে বাহ, মোরগটা কি স্বাস্থ্যবান, খেতে নিশ্চয় বেশ সুস্বাদু হবে। একবার যদি হাতে নাগালে পাই তাহলে মোরগটাকে আজই খেয়ে নেব। আগে মোরগটার সাথে একটু ভালো বন্ধুত্ব তৈরি করে নেই। এ কথা বলে শিয়ালটি মোরগের কাছে গেল আর মোরগ শিয়ালকে দেখে ভীষণ ভয় পেতে লাগলো। আর শিয়ালটি মোরগকে বলল, আরে না না না, কি করছো কে? আমাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। আরে, এই শাল বেটা তো আমার সাথে দেখছি বন্ধুত্ব করতে এসেছে। নিশ্চয় কোনো মতলব বেঁধেছে। তা না হলে কি না একটি শিয়াল মোরগের সাথে বন্ধুত্ব করতে আসে? আরে বন্ধু, তুমি কেন জানি কিছুই বলছো না? তুমি কি আমাকে বন্ধু বানাবে না? আমি সত্যি বলছি, আমার এই জঙ্গলে কোনো বন্ধু নেই, আর আমি তোমাকে দেখতে পেলাম। আরে না না, কি যে বলছো তুমি? আমি কেন তোমার বন্ধু হতে যাব? আমি তো সামান্য একজন মোরগ, আর তুমি হলে কত বড় একটি শিয়াল। তোমার সাথে কি আমার বন্ধুত্ব যায়? তুমি তো আমাদের শত্রু। আরে না না, এসব তুমি কি বলছো? আমি তোমার শত্রু হতে কেন যাব? আমাকে বন্ধু বানিয়ে দেখো, দেখবে আমি কখনোই তোমার সাথে শত্রুতা করব না। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো তাহলে আজ থেকে আমরা দুজন বন্ধু। তাহলে বন্ধু, তুমি এক কাজ করো, আমার তো অনেক খিদে পেয়েছে, আমার জন্য কিছু খাবার নিয়ে আসো। আচ্ছা বন্ধু, তোমার পরিবারে কে কে আছে শুনি? আমার পরিবারে তো আমার মুরগি আছে, আমার 4টা বাচ্চা আছে। এদের সবার জন্য তো খাবার নেওয়ার জন্য এসেছি। আরে, কি সব বলছে? 4টা বাচ্চা, এদেরকে খেয়ে আর কি করি? এদের 4টা বাচ্চাকে যদি খেতে পারি তাহলে তো অনেক শান্তি পাবো। বাচ্চাগুলোকে খেয়ে আমার শরীরে যে অনেক শক্তি আসবে। আরে বন্ধু, তুমি কি ভাবছো তুমি কি আমাদের জন্য খাবারটা সংগ্রহ করে দেবে, না আমাকে একাই সংগ্রহ করতে হবে? আরে না না, কি সব বলছো? আমি থাকতে কেন খাবার সংগ্রহ করতে যাবে তুমি? তোমাকে আমি সাহায্য করছি, আমরা দুজন একসাথে মিলে তোমার খাবারটা সংগ্রহ করে আসি, তারপর তুমি খাবারটা নিয়ে বাড়িতে চলে যেও। এরপর শিয়াল আর মোরগ মিলে খাবার সংগ্রহ করতে থাকে। আর দুজনে মিলে খাবার সংগ্রহ করার পর মোরগ বাড়িতে ফিরে যায়। বাড়িতে ফিরে যাওয়ার পর মোরগ মুরগিকে এসব কথা জানিয়ে দেয়। আমি যে
আজ এক শিয়ালের সাথে বন্ধুত্ব করেছি। এই জঙ্গলে একটা শিয়াল আছে, ও আজ থেকে আমার বন্ধু। তুমি কি বলছো? শিয়ালকে বানিয়েছো বন্ধু? ও যে কখনো আমাকে আর আমাদের সবাইকে খেয়ে ফেলবে, সেটা যে তুমি বুঝতেও পারবে না। খাল কেটে কিনা কুমির নিয়ে এলে। শিয়াল বন্ধু ওরকম নয় যে আমাদের ক্ষতি করবে। প্রথমে তো আমি তাই ভেবেছিলাম, কিন্তু সে যে অনেক ভালো। আর দেখো, ও যে আমাদের সবার জন্য খাবার সংগ্রহ করে দিয়েছে। প্রথম প্রথম সবাই এরকম ভালোবাসা দেখায়, পরে দেখবে ঠিকই কোনো না কোনো ক্ষতি করে বসে আছে। আচ্ছা ঠিক আছে, এবার নাও, খাবারগুলো খেয়ে নাও, আর বাচ্চাদেরকেও খাবারগুলো দাও। আর সেই জঙ্গলে হাতি কলার গাছ খাচ্ছিল। তখনই সেখানে শিয়াল চলে আসে আর হাতিকে দেখে বলতে লাগলো। আরে হাতি দাদা, আরে ও হাতি দাদা, তুমি কি বাঘ মামাকে কোথাও দেখেছো? আজকে সকাল থেকে যে বাঘ মামাকে কোথাও দেখতে পাচ্ছি না। সারাদিন তো তোরা একে অপরের সাথে ঝগড়া করতেই থাকিস, আর এখন যখন তোরা দুজন দুজনকে দেখতে পাচ্ছিস না, তখন কিনা এত খারাপ লাগছে, আর আমার কাছে কিনা শুনতে এলি। হ্যাঁ হ্যাঁ দাদা, বলো না, তুমি কি বাঘ মামাকে কোথাও দেখেছো? হ্যাঁ হ্যাঁ দেখেছি। ও তো সামনে যে নদীটা আছে না, সেখানে জল খেতে গেছে। যা, ওখানে গেলে তোর বাঘ মামাকে তুই দেখতে পারবি। এরপর শিয়াল দৌড়াতে দৌড়াতে সেখানে পৌঁছে গেল আর দেখতে পেল বাঘ সেখানে জল খাচ্ছে। তখন শিয়ালটি বাঘের পেছনে গিয়ে একটি লাথি দিল, আর বাঘ পানিতে পড়ে গেল আর জলের নিচে ডুবতে লাগলো। আরে কি হলো রে, কিরে মিচকে, তুই এটা কি করলে? আমাকে কিনা জলের মধ্যে ফেলে দিলি। আরে আমি তো সাঁতার জানি না রে, এবার কি হবে? আমি যে জলের ভিতর ডুবে যাচ্ছি। আরে বাঁচা বাঁচা, আমাকে কিছু একটা কর। আরে এবার কি হবে? আমি বাঘ মামাকে কি করে এবার বাঁচাবো? আমি নিজেও যে সাঁতার জানি না। ঠিক সেই সময় নদীর স্রোত বাড়তে থাকে আর ঢেউ বাঘকে সেখান থেকে নিয়ে যায়। আর শিয়ালটি বাঘকে এভাবে যেতে দেখে ভীষণ কষ্ট পায় আর কান্না করতে থাকে। আরে এসব কি হয়ে গেল রে? নদীর ঢেউ তো বাঘ মামাকে নিয়ে গেল। এই সব কিছু আমার জন্যই হলো। এখন আমি কি করব? বাঘ মামা, তুমি ফিরে এসো। বাঘ মামাকে ধাক্কা দেওয়াটা আমার যে উচিত হয়নি। আর কিছুক্ষণ পর সেখানে বাঘ চলে আসে আর শিয়ালকে বলে। আরে কি হলো রে, তুই এভাবে কান্না করছিস কেন? আমি তো চলে এসেছি, দেখ, আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। আরে বাঘ মামা, তুমি এখানে? তুমি তো নদীর স্রোতে চলে গিয়েছিলে না, তাহলে এখানে এলে কি করে? নদীর ঢেউ যখন আমাকে নিয়ে যাচ্ছিল, তখন আমি একটি গাছের শিকড়কে হাত দিয়ে ধরেছিলাম, আর সেই শিকড়ের সাহায্যে উপরে উঠে এসেছি। আমার কিছু হয়নি রে, তুই দেখছি আমাকে কত ভালোবাসিস। কান্না কি এর সাথে করছিল? তোমার যদি কিছু হয়ে যেত, তাহলে বনরা যে আমাকে ছাড়তো না, আমাকে যে জঙ্গল থেকে বের করে দিত। আরে আরে কি ভাবছিস, কিছু বলছিস না যে? হ্যাঁ হ্যাঁ বাঘ মামা, তুমি ঠিক কথাই বলেছ, আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, তা তো দেখতেই পেলাম। আচ্ছা ঠিক আছে রে, আমার যে ভীষণ খিদে পেয়েছে, আমাকে শিকার করতে যেতে হবে। এবার আমি আসি, পরে দেখা হবে। এ কথা বলে শিয়ালটি মোরগ আর মুরগির বাড়িতে চলে গেল আর সেখানে গিয়ে দেখতে পেল মোরগ আর মুরগি তারা দুজন কথা বলছে। এবার তো আমাদের দুজনকে খাবার আনতে যেতে হবে, তাহলে আমাদের বাচ্চাদের কে দেখবে?
আরে বন্ধু, তুমি এত চিন্তা কেন করছো? আমি তো আছি। আমি থাকতে তোমার এত কিসের চিন্তা শুনি? আমি তোমার বাচ্চাদেরকে খেয়াল রাখবো। আরে না না, কি সব বলছে শিয়ালটি? তোমার কোনো দরকার নেই। আমরা আমাদের বাচ্চাদের খেয়াল নিতে পারবো। তুমি এখান থেকে চলে যাও। দেখলে তো বন্ধু, তোমার মুরগি তো আমাদের একদম বিশ্বাসই করে না। তুমি বলনি যে আমরা দুজন বন্ধু? আমি কি তোমাদের কোনো ক্ষতি করতে পারি? হ্যাঁ হ্যাঁ মুরগি, শিয়াল তো একদম ঠিক কথাই বলেছে। শিয়াল আমাদের বাচ্চাদের কোনো ক্ষতি করবে না। আচ্ছা ঠিক আছে, শিয়াল না হয় আমাদের বাচ্চাগুলোকে দেখে রাখো। তুমি ঠিক বলছো তো? ওই শিয়াল আমাদের বাচ্চাদের কোনো ক্ষতি করবে না? আরে না না, আমি তোমাদের বাচ্চাদের কোনো ক্ষতি করব না। তোমরা নিশ্চিন্তে থাকতে পারো আর খাবার খুঁজে আসতে পারো। হ্যাঁ হ্যাঁ শিয়ালদা, একদম ঠিক কথা বলেছে। তাহলে চলো যাওয়া যাক, আমরা গিয়ে খাবারটা তাড়াতাড়ি জোগাড় করে নিয়ে আসি। এ কথা বলে তারা সেখান থেকে চলে গেল। আর শিয়ালটি অনেক বড় একটা সুযোগ পেয়ে গেল। আরে বোকা মোরগ মুরগি, তারা যে আমার চালাকি বুঝতে পারলো না। তারা কিনা শিয়ালের কাছে মুরগি আদি দিল। এ কথা বলে শিয়ালটি তাড়াতাড়ি করে মোরগ আর মুরগির 4টি বাচ্চাকে খেয়ে ফেললো। আর তাদের পালকগুলো সাথে করে নিয়ে গেল। আর সে পালক দিয়ে শিয়ালটি একটি বালিশ বানালো, যেন মোরগ আর মুরগি সেটা বুঝতে না পারে যে এই সব কিছু শিয়ালই করেছে। কিছুক্ষণ পর মোরগ আর মুরগি তাদের বাড়িতে এলো আর দেখতে পেল তাদের বাচ্চারা সেখানে নেই। আরে, আমাদের বাচ্চারা কোথায় গেল? আর তোমার বন্ধু শিয়াল কোথায়? তাকেও যে দেখছি না। আমিও যে কিছুই বুঝতে পারছি না। শিয়াল বন্ধু এখানে থাকার কথা, শিয়ালও নেই, আমাদের বাচ্চারাও নেই। চলো তো এই কথাটা মহারাজকে বলে আসি। এরপর তারা দুজন মিলে জঙ্গলের মহারাজ সিংহের কাছে গেল আর তাকে সব কথা জানালো। কিছুক্ষণ পরই শিয়াল সেই সিংহ মহারাজার কাছে এলো। তার হাতে একটি বালিশ ছিল। এই দেখুন, আমি আপনার জন্য কিনে এসেছি। আরে আরে আরে, তোমরা এখানে? আমরা এখানে থাকবো না তো কোথায় থাকবো শুনে? তুমি কোথায় গিয়েছিলে? আর বাচ্চারা কোথায়? তুমি বলেছিলে আমার বাচ্চাদের তুমি দেখে রাখবে, কিন্তু আমরা আসার পর আমাদের বাচ্চাদের কোথাও পেলাম না। আরে না না, তোমরা আমাকে ভুল বুঝছো। আমি তোমাদের বাচ্চাদের কোনো ক্ষতি করিনি। হ্যাঁ, এখন যত সব মিথ্যে কথা বলা হচ্ছে, তাই না? তুমি তাড়াতাড়ি আমাদের বাচ্চাদের আমাদের কাছে ফিরিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এবার তোরা একটু থাম তো, আমাকেও কিছু বলতে দে। আচ্ছা শিয়াল, তোর হাতে ওটা কি এনেছিস দেখে? আরে মহারাজ, আমি তো এটা আপনার জন্য নিয়ে এসেছি। এই দেখুন, এটা একটা বালিশ। এই বালিশের মধ্যে যদি আপনি ঘুমান তাহলে আপনার ঘুম অনেক ভালো হবে। এরপর সিংহটি সে বালিশটি হাতে নেয় আর হাতে নেওয়ার পর বুঝতে পারে সে বালিশের ভেতরে কিছু একটা আছে। তখনই সিংহটি বালিশটি ছিঁড়ে ফেলে আর সে বালিশের ভেতর থেকে পালক বের হয়ে আসে আর সেগুলো সব মুরগির পালক ছিল। আমি আগে বুঝতে পেরেছিলাম এই বালিশের ভিতরে কিছু একটা আছে। এগুলো তো সব মুরগির পালক, আর আমার জন্য তুই কিনা পালকের বালিশ নিয়ে এসেছিস। আরে এগুলো তো সব আমাদের বাচ্চাদের পালক। তার মানে তুই আমাদের বাচ্চাদের খেয়ে ফেলেছিস। এই ওকে ধর ধর, এবার আর ওকে ছাড়বো না। এ কথা বলেই শিয়ালটি সেখান থেকে পালিয়ে গেল আর ওই শিয়ালের পিছু পিছু মোরগ আর মুরগি দৌড়াতে লাগলো। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।